হরিহরপাড়ায় বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে বিশাল ইফতার মাহফিলে পবিত্র রমজান মাসে শ্রিয়াম সাধনাকে কেন্দ্র করে সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ। মঙ্গলবার সন্ধ্যায় হরিহরপাড়ার দলটনপুর কৃষক বাজার ফুটবল ময়দানে আয়োজিত এক বিশাল ইফতার মাহফিল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একত্রে ইফতার করতে উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখ, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার, নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্বরা, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত ইফতার অনুষ্ঠানে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে দেন বিধায়ক। আমাদের রোজা আল্লাহ তুমি কবুল করো, আমাদের ধারাবিক আল্লাহ তুমি কবুল করো, আমাদের আল্লাহ তুমি কবুল করো। তোমার অনেক আবেদিন জাকিরিন সলিহিন মুত্তাকিন তাহাজ্জুদের খুদার বান্দা অনেক হাজি সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবিরের কোনো দোয়া রদ করেন না। ইফতার মেহফিল রমজান মাসে আমাদের প্রায় জায়গায় ইফতার হয়, আমাদের দলের পক্ষ থেকেও হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও হয়, অন্য অন্য দলের পক্ষ থেকেও যা করে আর কি। তারপরে সামাজিকভাবে আমরা মাদ্রাসায়, মসজিদে, আমাদের সমাজ থেকেও ইফতার হয়। তো আমরা আজকের যে ইফতার, সেই ইফতার সম্বন্ধে আমি পিছিয়ে গিয়ে দুটো কথা বলি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 তারিখে আমাদের গোটা রাজ্যের জন্য যে ফর্মুলা দিয়েছিলেন ভোটার লিস্টের বিষয় নিয়ে, প্রত্যেকটা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করার জন্য বাড়ি বাড়ি যাওয়ার কথা যেটা বলেছিলেন, সেইটাই আমরা অবশ্যই করেছিলাম। তো সব বাড়ি যখন যেতে পারিনি, আমাদের কর্মীরা সব বাড়ি যায়নি। তো সেটা আমি হরিহরপাড়া ব্লকে অফিসে আমার সমস্ত 300টা প্রায় বুথ, 300টা বুথের সমস্ত সভাপতি এবং যত সদস্য রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতি রয়েছে, আমাদের প্রত্যেকটা যে মানে প্রত্যেকটা অঞ্চলের সভাপতি, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, সেক্টর ইনচার্জ সবাইকে নিয়ে আমি প্রায় আজকে 6 দিন ধরে 12টা অঞ্চল আমার অফিসে, তৃণমূল কংগ্রেস অফিস ব্লক যেটা আছে আমাদের হরিহরপাড়ায়, সেই অফিসে বসে তাদের সঙ্গে আলোচনা করেছি। এবং 15 তারিখে আমাদের নেতা অভিষেক মহাশয় যে আমাদের ভার্চুয়াল প্রোগ্রাম করে আমাদেরকে জানিয়ে দিয়েছিল, বাড়ি বাড়ি যাওয়ার জন্য বলেছেন। বাড়ি বাড়ি যান, ভোটারদের সাথে কথা বলুন, ভোটাররা সঙ্গে পরিচিত হবে, ভোটারের সাথে আলাপ হবে, ভোটারদের সুবিধা অসুবিধা কিছু থাকলে সেগুলো আপনারা নোট করুন, দিয়ে আপনারা রাজ্য থেকে, আমাদের জেলা থেকে রাজ্যে পাঠান। আমরা কে কী বঞ্চিত আছে আমাদের সরকারের প্রকল্প থেকে সবগুলো আপনারা জেনে আপনারা জানান, আমরা সেগুলো পূরণ করে দেবো। তাদের অফিসে হয়রান হতে হবে না। আমরা নিজেরা তদন্ত করে যখন বাড়ি থেকে আমরা প্রত্যেকটা বাড়ি থেকে আমরা কমপ্লেন পাবো, সেই অনুযায়ী আমরা লিপিবদ্ধ করলে আমরা ব্যবস্থাটা করব। এই সমস্ত আলোচনা 6 দিন ধরে আমি কর্মীদেরকে নিয়ে করলাম। করার পরে আমি সকলকে বলেছিলাম যে আমরা একটা ইফতার পার্টি দেবো। আজকে শেষ লগ্নে, শেষ দিনে আজকে মিটিং শেষ হয়েছে। আবার 12টা অঞ্চল নিয়ে আমার একটা বিধানসভা হরিহরপাড়া, তো বিধানসভার শেষ করার পরে আজকে আমাদের ইফতার সকলকে দাওয়াত দিয়েছিলাম ইফতার মাহফিলে থাকার জন্য এবং ইফতার করার জন্য। ইনশাল্লাহ আমার 12টা অঞ্চল থেকে আমাদের রীতিমতো কর্মীরা এসেছিল। তাতে আমাদের হয়তো 5000-এরও বেশি কর্মী বা আমাদের দায়িত্ববান যারা নেতা সকলেই এখানে উপস্থিত হয়ে আমাদের আজকে ইফতার সম্পন্ন করলো। শান্তিপূর্ণভাবে ইফতার হলো। আমরা খুশি, আমার ইফতার করাতে পেরে আমরা যেমন খুশি, তেমনি আমাদের যারা কর্মী যারা এখানে আজকে ইফতারে যোগ দিয়েছেন তেনারাও ভীষণ খুশি, উৎফুল্ল। আমরা ইফতারে ফল দিয়ে ইফতার করার পর এখন আমরা ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছি। সকলেই যেন এখানে ভাত খেয়ে শান্তিপূর্ণভাবে এখান থেকে যেতে পারে, এইটাই আমাদের প্রোগ্রাম ছিল। আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্ম, মানুষের সাথে মিশবে, মানুষের সাথে যত মিশবে তত দলীয়ভাবে একটা উপকৃত জায়গা যাবে, মানুষ বিশ্বাস করবে। তো সেই কর্মসূচি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের কথা মতো আমরা এইগুলো মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ করার জন্য এইসব ব্যবস্থাগুলো আমরা নিয়েছিলাম। সেটা আমরা আজকে কমপ্লিট করলাম। দেখুন,
আমরা এই বাংলার মানুষ, এই মুর্শিদাবাদের মানুষ, আমাদের ইতিহাস, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, অর্থাৎ বিবিধের মধ্যে মিলন, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বের মধ্যে ঐক্য। পবিত্র রমজান মাস চলছে। এই পবিত্র রমজান মাসে মুসলিম সমাজের মানুষ রোজা করেন, আল্লাহ তাআলার কাছে তাদের প্রার্থনা করেন, অত্যন্ত কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে, নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে এই দিনগুলি যাপন করেন এবং নির্জলা উপবাসের মধ্য দিয়ে রোজা রাখেন। রোজদার মানুষ সন্ধেবেলায় তাদের ইফতারের মধ্য দিয়ে সেই রোজা ভাঙেন খুব স্বাভাবিকভাবেই। এইরকমই এক ইফতারের মজলিস আজকে হরিহরপাড়া ব্লকের বিধানসভার সমস্ত অঞ্চলের মানুষের উপস্থিতি, নেতৃত্বের উপস্থিতি, নির্বাচিত প্রতিনিধির উপস্থিতি এবং আমাদেরকে যিনি দাওয়াত দিয়েছেন এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা, আমাদের অভিভাবক, আমাদের রাজনৈতিকভাবে আমাদের পরামর্শদাতা, অভিভাবক নিয়ামত হোসেন সাহেব, দীর্ঘদিনের বিধায়ক এখানকার, এবং তার সমস্ত সহকর্মীরা এই ইফতারে মাহফিলে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তাই আমরা এই ইফতারে মাহফিলে যোগদান করেছি। আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের উদ্যোগে আজকে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষ, অসংখ্য মানুষ, 10,000-এর ওপর মানুষ আজকে ইফতার মাহফিলে আমন্ত্রণ সাড়া দিয়েছেন এবং তাদেরকে নিয়ে ইফতার করেছি আমরা একসঙ্গে। এবং আমাদের প্রিয় জেলা সভাপতি অপূর্ব সরকার, তিনিও আজকে উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে। আমাদের পাশের ব্লক নওদা, তার থেকে সেখানকার বিধায়ক তিনিও ছিলেন। এক কথায় একটা অভূতপূর্ব অবস্থার মধ্যে দিয়ে আজকে আমাদের এই ইফতার পর্ব শেষ হয়েছে। এখনো চলছে খাওয়া দাওয়া, আপনারা দেখতে পাচ্ছেন ইফতারের পরবর্তী খাওয়া দাওয়া এখনো চলছে। ভালো, খুবই ভালো। এতগুলো মানুষ একসঙ্গে, যার অধিকাংশ রোজগার মানুষ, তারা একসঙ্গে আজকে ইফতার করলাম। এটা একটা বড় মেহফিল, বড় একটা স্টেজ বলতে পারেন। খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত বলতে পারেন। এই মুহূর্ত আমাদেরকে আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত সাহেব উপহার দিয়েছে।